আসসালামু আলাইকুম। তো লেকচার 4 এ আপনাদের স্বাগতম। তো প্রথমে আমরা ম্যাথ করব অনুশীলনীর অসমতাগুলো সমাধান করা এবং সমতা সেট সংখ্যার একাই প্রকাশ করে এটি সমতা হবে। সমতা সেট সংখ্যার একাই প্রকাশ করে। তো আমরা 4টি কোশ্চেন নিয়ে এখন আলোচনা করব। এগুলো বোর্ডে অসংখ্যবার এসেছে। বিশেষ করে এটি বোর্ডে অনেকবার এসেছে। এটি আমাদের বুয়েট পরীক্ষায় এসেছে এবং এগুলো বোর্ডের ম্যাথই। তো আমরা প্রথম ম্যাথটি করব। তো গত ক্লাসের ধারাবাহিকতা যেভাবে করেছিলাম সেটি। তো আমাদের a নাম্বার ছিল 3x + 2 <= 7, এটি মডুলাস চিহ্ন। তো মডুলাস চিহ্নের জন্য উঠিয়ে দিই, তাহলে -7 3x + 2 7। তারপর আমাদের যা করতে হবে উভয় দিক থেকে -2 মাইনাস করতে হবে। 3x + 2 - 2 7 - 2, এটি করার পর যা করতে হবে আমাদের, এটি হবে -9 3x, এটি হবে 5, তারপর 3 দিয়ে ভাগ করে দেব, -9/3, এখানে আমাদের x এবং -5/3 করলাম। তো এটি করার পর এখানে কাটাকাটি যায়, -3x 5/3। তো এটি আমাদের সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তো আমরা একটি সংখ্যা রেখা আঁকবো। এখানে আমাদের 0 বিন্দু, 0 বিন্দু নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের 5/3 নিতে হবে। তাহলে 5/3 যেহেতু নিতে হবে, আমরা 3টি ঘর মিলে আমাদের একটি ঘর যদি হয়, 3টি ঘর মিলে আমাদের একটি ঘর হয়, তাহলে এটি 1 2, 3টি ঘর মিলে একটি ঘর 3। তো এখানে 3টি ঘর মিলে একটি ঘর 2 3, 1 2 3, তাহলে এটি আমাদের -1 -2 -3। এটি আমি নিলাম কারণ এখানে 3 দ্বারা ভাগ রয়েছে, অর্থাৎ 3টি ঘর। তো এখানে যেটা আছে সেটি অনুসারে নিলে সুবিধা হয়, অর্থাৎ 3টি ঘর 5/3, অর্থাৎ 5 যদি এখন আমি 1 2 3 এভাবে বিবেচনা করি, 1 2 3 4 5, তাহলে আমাদের 5/3 এখানে এসে পড়বে। তো এটি আমাদের 1 2 3, এখানে একটি ঘর কম হবে, এইভাবে যদি দিই, এটি আমাদের মেন, এগুলো আমাদের মেন ঘর 1 2 3। তো এখানে সংখ্যার আকারে যখন প্রকাশ করবে, এখানে -3 থেকে, তো -3 থেকে আমাদের যেতে হবে 5/3। তো 5/3 অর্থাৎ 3 ঘর গেলাম 1, তারপর 2 ঘর গেলাম, তাহলে আমাদের 5/3 আসলো। তো এটি হলো আমাদের 5/3, কিন্তু এটি ব্যতীত, অর্থাৎ শুধু আমাদের এই যে এটুকু আমাদের x, এইটুকুই আমাদের 3x 5/3, এটি সংখ্যার আকারে প্রকাশ করলাম। দ্বিতীয়টি করবো, অর্থাৎ 2x + 3 মডুলাস √9 ছিল। তো এটি আমি অতি সংক্ষেপে করার চেষ্টা করব, 9। তো এখান থেকে লেখা যায় এটি আমাদের এইভাবে 2x + 3 9, তারপর 3 দ্বারা 3 মাইনাস করে দেবো উভয় পক্ষ হতে। 3 যে মাইনাস করি তাহলে -12 2x আর 6 হয়, তারপর 2 দিয়ে ভাগ দিয়ে দিব, অর্থাৎ 6x 2। মানে এটি আমি সংখ্যা রেখায় প্রকাশ করবো। এই সংখ্যা রেখায় প্রকাশ করা খুবই সহজ। এটি আমাদের 0 হলে 1 2 3, -1 -2 -3, এটি আমরা পেন্সিল দিয়ে আঁকবো যখন করব। 5 -6, এখানে 6 থেকে আমাদের 2 পর্যন্ত, আমাদের সংখ্যা রেখাটি হলো 6 থেকে 2 পর্যন্ত। এটি আমি গাঢ় অংশ গাঢ় করে দেব। তো গাঢ় করে দেওয়ার পর এটি হলো আমাদের 6, এভাবে এটির সমাধান হলো আমাদের এটি। তাহলে এখানে আমাদের একটি বিষয় লক্ষণীয় হলো, এই ম্যাথটি করার পর আমরা যখন লক্ষ্য করি -6 থেকে x ছোট কিন্তু 2 থেকে বড়, এটি কখনো হতে পারে, অর্থাৎ এই ম্যাথ আমাদের হয়নি, এটি হয়নি। এটি আমি প্রথমে এই জন্য দেখলাম কারণ আপনারা এই ভুলটি করবেন। তো আমি এবার সঠিক পদ্ধতিতে এটি করব। তো এখন 2x + 3 > 9, তো এখানে >9 বলা হয়েছে, অর্থাৎ 9 থেকে বড় 2x + 3 9 থেকে বড়, কিন্তু এটি আমাদের সমাধান না, কারণ এটি আবার 9 থেকে বড়। তাহলে 9 থেকে
যদি বড় হয় এটি, তাহলে আমরা যদি একপাক্ষিকভাবে সমাধান করি তাহলে আসছে 2x 9 minus 3, অর্থাৎ x is equal to x is greater than 3, এটি আমাদের হয়। আবার অন্য দিক থেকে যদি দেখি 2x minus 3 মাইনাস নিয়ে যদি করি, তখন আমাদের 9 থেকে যদি বড় হয়, একটি মাইনাস কমন নিলে 2x minus 3 প্লাস 3 মাইনাস কমন নিলে মাইনাস দিয়ে গুণ করে দিলে চিহ্নের পরিবর্তন হয়, তখন আমাদের যা হয় 2x 12, x is less than 6। তো x আমাদের একবার হচ্ছে লেস দেন 6, আরেকবার হচ্ছে গ্রেটার দেন 3। এটি যদি আমরা একসঙ্গে করতে চাই তাহলে এটি এভাবে করা যায়, 2x plus 3 গ্রেটার দেন 9, অর্থাৎ 2x plus 3 আমাদের গ্রেটার দেন 9 কিন্তু লেস দেন -9। এখান থেকে 3 মাইনাস করে দিলে হয় 6, 2x minus 12, অর্থাৎ যদি এখন আমরা 3 দিয়ে ভাগ করে দিই, এটির অর্থ হলো x এর মান আমাদের 3 থেকে বড়, অথবা x এর মান এটি 6 হবে, লেস দেন 6। এটি সংখ্যা রেখা আমরা কিভাবে প্রকাশ করব? তো সংখ্যা রেখা যদি আমি আঁকি 0 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তো আমাদের x এর মান 3 থেকে বড়, এটি হলো আমাদের সমাধান। x এর মান 3 থেকে বড়, তো এখানে 3, অর্থাৎ 3 থেকে যত অসীম দিকে যাব সব আমাদের সমাধান। কিন্তু আবার -6, 1 2 3 4 5 6, এটি হলো আমাদের -6। তো x এর মান আমরা দেখতে পাচ্ছি আমাদের -6 থেকে ছোট হবে, অর্থাৎ -6 থেকে ছোট হলে এই দিকে হবে, আমাদের যত সমাধান রয়েছে এই দিকে, মানে -∞ পর্যন্ত আমাদের x এর মান, অর্থাৎ এদিকে আমাদের x এর মান লেস দেন 6, এদিকে আমাদের x এর মান গ্রেটার দেন 3। এটি হলো আমাদের এটির সমাধান। এখন আমরা 3 নাম্বারটি করব। 3 নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি 1/3x - 5 is greater than 0। তো এখানে সতর্ক হতে হবে যে 3x - 5 is not equal to 0, not equal to 0, অর্থাৎ x is not equal to 5/3। এটি এখানে লেখা নেই, অনেক অঙ্কের ক্ষেত্রে লেখা থাকে, তো না থাকলে আমরা প্রথমে এটি লিখে নিব যে এটি কখনো হতে পারে না। এখন আমরা সমাধান করব। তো সমাধান যখন করব 1/3x - 5, তো আমাদের লব হরকে আমরা উল্টো করে নিব, 3x - 5, তখন আমাদের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে, তাহলে 1/2 হয়ে যাবে। তারপর 1/2, 3x - 5 1/2 এভাবে লিখব। লিখার পর +5 করে দিব। তো +5 করলে -1/2, আমাদের যদি +5 করি -1/2 এর সঙ্গে যোগ করি, তাহলে আমাদের এটি হয় 4.5, অর্থাৎ 4.5 9/2 3x, এবং এখানে +1/2 যদি যোগ করি, মানে +5 যদি যোগ করি, তাহলে হয় 11/2। তারপর 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে x n/6, অর্থাৎ এখানে আমাদের আসছে 3/2 x 11/6। কিন্তু এখানে শর্ত হলো 5/3 হবে না, তো 5/3 3/2 অর্থাৎ হলো 1.5, এবং 11/6 অর্থাৎ 1.83, এবং 5/3 1.67 সামথিং, মানে 1.66 পৌনপুনিক যেটা, তো এটার ভিতরেই হয়। তাহলে আমাদের নির্ণয় সমাধান এটি নয়, দেন নির্ণয় সমাধান যেটি, সেটি হলো 3/2 x কিন্তু লেস দেন 5/3, অথবা আমরা লিখব 5/3 থেকে গ্রেটার, লেস দেন 11/6। এখন এটি আমরা সংখ্যা রেখা কীভাবে প্রকাশ করব সেটি দেখাবো। তখন আমরা সংখ্যা রেখা আঁকব। এখানে আমাদের 0, যেহেতু এখানে আমাদের 6 ভাগ রয়েছে, তাহলে 6টি ঘর মিলে একটি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটি আমাদের 1, এটি 2, 1 2 3
4 5 6 মানে -1 1 2 3 4 5 6 এটি হলো আমাদের -2। তো এখানে আমাদের বলা হয়েছে 3/2 3/2 অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 9/6 অর্থাৎ 9 ঘর যেতে হবে আমাদের 1 2 3 4 এভাবে 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা 9 ঘর পর্যন্ত যাওয়ার পর এটি হলো আমাদের 3/2 যেটি সেটি। আবার 5/3 এটিকে আমরা লিখতে পারি উপরে নিচে আমরা গুণ দিতে পারি 2 দিয়ে, তাহলে 6 হয়ে যাবে, অর্থাৎ 10 ভাগ আমাদের 6, তাহলে 10 ঘর পর্যন্ত যাইতে হবে আমাদের। তো 10 ঘর পর্যন্ত যখন যাব সেটি আমাদের এখানে হয়, অর্থাৎ এটির সমাধান আমাদের এখান থেকে এখানে, এবং পরবর্তীটি যেটির সমাধান সেটি 5/3, এটি এখান থেকে আমাদের 11/6 পর্যন্ত। তো এটি আমরা সুন্দরভাবে এখন সংখ্যা রেখাটি আঁকবো। সংখ্যা রেখাটির এক্ষেত্রে আমরা এইভাবে আঁকবো, এখানে 0 নিব, 1 2 3 4 5 6 এটা হলো আমাদের 1 1 2 3 4 5 6 এটি আমাদের 2। তারপর এদিকে আমরা এখানে -1 নিতে পারি, তো এইভাবে চিহ্ন দিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এটি হলো 9/6 অর্থাৎ 9 ঘর পর্যন্ত যেতে হবে, তো আমাদের 9 ঘর পর্যন্ত নিলাম। তারপর এটি আমাদের 10 ঘর, তারপর এটি আমাদের 11 ঘর। তো প্রথমটি হলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের, এটি হলো 3/2 x 5/3, এবং এই যে এটি থেকে এটি পর্যন্ত এটি হলো আমাদের 5/3 x 11/6, এটি থেকে এটির আমাদের, এবং এটি হলো আমাদের এটি। তো এইভাবে এটি প্রকাশ করে দেখতে এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে এটি করতে হবে। ডি নাম্বারটি যেটি রয়েছে সেটি আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমরা অসমতাগুলোর পরমাণ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা শিখব। ডি নাম্বারটি বাসায় ট্রাই করবেন। এটি আমরা নিয়ম দেখেছিলাম যখন আমরা উদাহরণের ম্যাথ করিয়েছিলাম তাত্ত্বিক বিষয় পড়ানোর সময়। তো এক্ষেত্রে প্রথমে আমাদের এটি এবং এটি যোগ করতে হবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করতে হবে এবং সামনে একটি মাইনাস নিতে হবে। তো এটি আমরা এক্সের সঙ্গে যোগ করব, যোগ করি। এক্সের সঙ্গে এটি যখন আমরা যোগ করব তো এটি আমাদের হয়ে যাবে, অর্থাৎ উভয় পাশে আমাদের এটি যোগ করতে হবে। 5 মাইনাস এটি হলো 14/2 অর্থাৎ 7 x মাইনাস 7 10 মাইনাস 7 এটি আমরা যোগ করি উভয় পক্ষে, তাহলে এটি আমাদের হয়ে যায় -3 x মাইনাস 7 এবং 3। তো এখান থেকে এটি লেখা যায় x মাইনাস 7 মডুলাস লেস দেন 3। তো এটি সহজ ছিল। তো এখানে একটি কঠিন দেখব। তো এটি যখন আমরা করব, এখানে দেখতে পাচ্ছি 2x মাইনাস 3, একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে হয়তো। ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে, যা তা হলো আগের মতোই আমরা লিখব উভয় পক্ষে -1 প্লাস 5/2 যোগ করি। আমরা যোগ করার পর এটি হয়ে যাচ্ছে -1 প্লাস 5, অর্থাৎ আমাদের 4/2 অর্থাৎ 2, -2 যোগ করব, -2 যোগ করি, -2 যোগ করি। তো এখানে হয়ে যাচ্ছে -3 2x মাইনাস 5 3, অর্থাৎ এটিকে লেখা যায় 2x মাইনাস 5 3। এটি হয়ে গেল আমাদের সমাধান। দেখতে কঠিন মনে হলেও সেম প্রসেসে এগুলো করতে হয়। তো এখন আমরা আরেকটি করব। তো এখন আমরা যেটি করব সেটিকে যদি সি নাম্বার দিই, -2x প্লাস 1 লেস দেন 4 এটি করব। তো একই নিয়মে উভয় পক্ষকে -2 প্লাস 4/2 যোগ করি। যোগ করার পর -2 এটি হয় -2 প্লাস 4 অর্থাৎ 2/2 অর্থাৎ -1 যোগ করতে হবে, তাহলে এটি 2x হয়ে যায়। -1 যোগ করলে এখানে আমাদের 0 এবং -1 যোগ করলে 3, তো এখানে -3 2x 3। তো এখানে আমরা একটা জিনিস দেখতেই পাচ্ছি 2x এসেছে। তো 2x না রেখে আমরা x রাখতে পারি। যদি আমাদের সঙ্গে কোনো কিছু প্লাস থাকতো তাহলে আমরা না রাখতাম। তো আমরা 2 দ্বারা ভাগ করে দিই, 3/2 x 3/2, অর্থাৎ আমাদের নির্ণয়ের সমাধান x লেস দেন
3/2 এভাবে রাখা যায়। এটি করলে হয়, অথবা 2xও রাখা যায়। তো আমাদের যশোর বোর্ডে 2017 সালে আসা একটি ব্যতিক্রমী অসমতার সমাধান করব। তো এখানে লেখা 2x² + 5x ইজ লেস দেন 0। তো এখানে যেটি দিয়েছে, এই সমাধানের ক্ষেত্রে আমরা যা করব, ঠিক প্রথমে আমরা x² এর সহগ 1 রাখবো। তো এটি করার জন্য 2 দিয়ে ভাগ করে দিই, 2x লেস দেন 0। এখন আমরা এখানে সূত্র ফেলবো, অর্থাৎ a + b² আকারে লিখব। তো এখানে লিখতে হলে 2 × 5/4 × x প্লাস আমাদের লিখতে হবে 5/4² কিন্তু আমরা 5/4 লিখেছি, 5/4²। যেহেতু 5/4 লিখেছি, তো এই পাশে আমরা 5/4² লিখে দেব। তো এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 5/4² লেস দেন 5/4²। এটি আমরা সুন্দরভাবে এভাবে লিখতে পারি। তো এটি লেখার পর আমরা যে কাজটি করব সেটি হলো আমরা বর্গমূল করে দিব। তো বর্গমূলের ক্ষেত্রে আমাদের এটি হয়ে যাবে, তো বর্গমূল করলে এটি, এবং বর্গমূল করলে আমরা জানি এখানে প্লাস মাইনাস এসে যায়। তো প্লাস মাইনাস এসে গেলে সেটিকে আমরা এভাবে মডুলাস আকারে লিখতে পারি। তো আমি বলতে চাচ্ছি এখানে বর্গমূল করলে প্লাস মাইনাস 5/4 আসবে আমাদের। প্লাস মাইনাস 5/4 অর্থাৎ -5/4 x প্লাস 5/4 লেস দেন 5/4। এটিকে আমরা সরাসরি এইভাবে করতে পারি। তো এখান থেকে আমরা সরাসরি এই লাইন করে নিব। এটি যশোর বোর্ড 2017-তে আসা একটি ব্যতিক্রমী ম্যাথ ছিল। এটি অসমতার সমাধান ছিল। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে অনুশীলনী এর বাকি ম্যাথগুলো করব। তো আগামী ক্লাসের জন্য আল্লাহ হাফেজ।